আদৌ গেট ধরলাম অ্যাক্সিডেন্ট করছি, এটা আমার ডাক দিলে আমি ধরলাম। ওদের পায়ে জুতা ছিল না, তাদের পায়ে জুতা ছিল। আমি জানিস পড়ে গেছি ব্রাশ হয়ে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত উপস্থিতি, মানুষের কল্যাণকামিতাই হলো ইসলাম, মানুষের কল্যাণকামিতাই হলো দিন। আমরা যাকে বলি দিন, যাকে বলি ইসলাম, এটা হলো মানুষের কল্যাণের জন্যই। হাদিসে আছে হলো আদ-দীনু নাসুহা, দিন হলো কল্যাণকামিতা। অন্যটা হাদিসে আসছে আর-দীন হলো আস-সবরু ওয়াস-সামাহা, সবর এবং সামাহাত। সামাহাত মানে হলো অন্যকে কোনো কিছু দেওয়ার পরে নিজে যে প্রতৃপ্তি লাভ করা, স্বস্তি অনুভব হয়, এটার নাম হলো সামাহাত, প্রশান্তি। এই সামাহাত যার মধ্যে থাকবে তিনি দিন ধারণ করতে পারবেন। এজন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন আমরা এরকম একটি দ্বীনি কাজে, ইসলামিক কাজে শরীক হতে পেরেছি। আমরা এর জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমার কাছে খুবই মানে ভালো লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে বিশেষভাবে কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত হলো, যাদের ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখতেন, আল্লাহ নির্দেশনা দিয়েছেন খেয়াল রাখা, তার মধ্যে হলো এতিম যারা, তারা। আমার ভাইকে আল্লাহ তাআলা বিশেষ একটা পরিবেশের কারণে, আমার এই ছোট্ট ভাইকে, তার দুইজন ভাইকে আল্লাহ তাআলা এতিম করেছেন, তাদের পাশে যারা দাঁড়িয়েছে, আমার বিশ্বাস আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন যে জিবরাইল, এই বান্দা কান্না করছে কেন? কোন একদিন এতিম বান্দা কান্না করছে কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছেন যে বান্দা কান্না করছে হলো তার পিতা নাই, সে এতিম হয়েছে এবং তাকে এই জন্য কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমার যেই বান্দা এই এতিম বান্দার চোখের পানি মুছে দিবে, আমি তার জাহান্নামের যে কষ্ট, সেই চোখের পানি আমি নিজে হাতে মুছে দেব। কিন্তু তাই নয়, আল্লাহ বলছেন যে আমার এই বান্দার যে কষ্ট, এই কষ্ট যে লাঘব করে দিবে, আমি তার দুনিয়া এবং আখিরাতের কষ্ট লাঘব করব। সম্মানিত ভাইরা, আমরা এই হাদিস থেকে এবং কোরআন থেকে বুঝতে পারি আল্লাহ তাআলা এই সমাজের এই মানুষগুলোর সাথে দাঁড়ানোর যে মর্যাদা, সে মর্যাদা অপরিসীম। সে মর্যাদার কাতারে যারা আজকে এই আয়োজনে শরীক হয়েছে, যারা অর্থ দিয়েছে, যারা শ্রম দিয়েছে, সংগঠন হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী সর্বাত্মকভাবে চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদের সকলের কষ্ট যেন দূর করে দেন, তাদেরকে আরো বেশি করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করছে মানুষের পাশে দাঁড়ানো। আজকে আপনাদের একদম কাছেই এম.এ. হাসান উচ্চ বিদ্যালয়ে, নাম শুনছেন কিনা জানি না, উচ্চ বিদ্যালয়ে আমরা মেডিকেল ক্যাম্প করেছি। এখানে কয়েকশো রোগী আজকে দেখা হয়েছে, সম্পূর্ণ ফ্রি। ডাক্তাররাও এসেছে নিজ খরচে, আবার নিজ খরচে গিয়েছে, নিজেরা এসে ডাক্তার এসে রোগী দেখে গিয়েছেন এখান থেকে। আর আজকেই আরেকটা ভালো কাজের করা হয়েছে হলো বারিশাবো নুরাল পুলের, নাম শুনছেন আপনারা জানেন কিনা? নুরাল পুলের পাশে দেখবেন একটা সাঁকু আছে, বাঁশের সাঁকু, খাল পাড়াইতে হয়। এটা দিয়ে আমি গত কয়েকদিন আগে পার হচ্ছিলাম, দেখলাম তো একজন বুড়ো মহিলা পার হচ্ছে, যাতায়াতে তার কোনো মানে কষ্ট হচ্ছে। এরপরে আমি বললাম যে এটা কোনো বলে সংস্কার করা দরকার। আমি সরকারি বরাদ্দের জন্য অপেক্ষা করলাম, দেখলাম যে এটা পাওয়া এখন কঠিন, নির্বাচনের কারণে এটা অসম্ভব আর কি এই মুহূর্তে পাওয়াটা। তারপরে আমি উদ্যোগ নিয়ে আমি সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে বললাম, ইতিমধ্যেই এই সাঁকু সংস্কার করার জন্য যত টাকা দরকার এবং যত বাঁশ দরকার, এটা ইতিমধ্যে ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। শীঘ্রই নতুন করে আমরা সংস্কার করবো ইনশাআল্লাহ। এভাবে বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করছে। আমরা ইতিমধ্যে প্রায় অর্ধশতাধিকের বেশি টিউবওয়েল দিয়েছি, ওযুখানা দিয়েছি, মসজিদ করার ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন শীতকালীন বস্ত্র প্রদান, নানা ধরনের উপকরণ প্রদান, বিশেষ করে ঈদ সামগ্রী বিতরণ সহ নানা কর্মসূচি আমরা পালন করে থাকি। আপনারা দোয়া করবেন জামাত ইসলামী যেন ক্ষমতায় যাক বা না যাক, দায়িত্ব আল্লাহ এই সমাজের দেখবা না দেখ, মানুষের পাশে দাঁড়ানোর জন্য তৌফিক আল্লাহ জামাত ইসলামকে দান। মানুষের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় সম্পদ, মানুষের দোয়াই আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ যেন সেভাবে মানুষের পাশে আল্লাহ তাআলা জামাত ইসলামীকে দাঁড়ানোর তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই আয়োজন থেকে
আল্লাহর কাছ থেকে বিশেষভাবে চাই আল্লাহ যেন আমার এই ভাইদের এমন ভাবে মর্যাদা দান করেন, তারা যেন তাদের বাবার শূন্যতাটা অনুভব না করে, তারা যেন ফিল করেন যে বাবা না থাকলেও অনেকেই আমাদের সাথে এমন ভাবে আসে, সহযোগিতা করছে, পাশে দাঁড়িয়েছে, যে আমি আসলে বাবা নেই এটা অনুভব করতে পারছি না। এই শূন্যতা যেন অনুভব না করেন, সেভাবে যেন তাদেরকে গড়ে ওঠার তৌফিক দান করেন, সেই প্রত্যাশা এবং দোয়া কামনা করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ তাআলার কাছে